বাচ্চারা, আমার দাদারা, চাচারা যত সামনে বসে আছে, দাঁড়িয়ে আছে, সবাইকে আমার দিল থেকে আসসালামু আলাইকুম। ওই আলী আকবরের ছেলে, আমি বিজনেস করতাম, আমার হবি ছিল, আমার প্যাশন ছিল বিজনেসম্যান। কিন্তু আমার কোনো গুরুজি আছে, কোনো আমার ভালো আলিম সাহেব আছে, আমার সাথে ডিসকাস করতে করতে আমাকে বললো, হাজি আপনারা আল্লাহ তো সবই কিছু আল্লাহ দিয়েছে, আমাদের পাকুড় বিধানসভার জন্য আপনারা বিধায়ক উন্নয়ন কেন খারাপ হন না? আমি বললাম না, আমি খারাপ হবো না, আমার বিজনেসই আমার ঠিক আছে, কিন্তু সব জিনিস স্বচ্ছ রাখে, কিন্তু না ঢুকে ওর পাকুড় হত্যা। এই মাওলানা সাহেবের কথা শোনার পর আমি ডিসিশন নিলাম কি বিজনেস যেটা আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে, কিন্তু আমাদের এই যে পাকুড় বিধানসভার মাটিতে যেগুলো হচ্ছে, আমাদের ভাই বোন চাচা যারা অন্যায় হয়েছে, এই অন্যায়কে হটাবার জন্য আপনাদের কাছে আমি এসেছি, আর আপনাদের সাথে দাঁড়াবার জন্য এসেছি। আর আপনারা আমি একটা স্পষ্ট কথা বলে দিচ্ছি যে আমি রাজনীতিতে 1 টাকা কামাবার জন্য নামিনি, আমি 100 টাকাও কোনদিন কামাবো না। আমার যেটা বেতন, একটা এমএলএর একটা বেতন হয় 2 থেকে 2.5 লাখ টাকা, ওই টাকাটা আপনাদের মাধ্যমে আমি দান করবো, ওই টাকাও আমার নেওয়ার দরকার নাই। দেখেন, মুদ্রা তো আমাদের অনেক আছে, আমাদের সারা জীবন যতগুলো আমার দাদারা আছে যারা বয়সী 50-60 বছরের যারা বয়স আছে, তাদের মাথাতে একটা ঢোকা আছে কি হাত ছাপ আছে কি নেই? আমার বাপু হাত ছাপ দেয়, আমার দাদাও হাত ছাপ দিয়েছে, আমার এই পাকুড় বিধানসভা আমরা হাত ছাপ ছাড়া কিছু বুঝতুম না। কিন্তু আপনার এই হাত ছাপের চক্করে আমাদের ভবিষ্যৎ খতম হলো। আর আমরা যদি মেন্টালি, আমাদের ছেলে পেলের ভবিষ্যৎ চেঞ্জ হবে। তো হাত ছাপে ভোট দিতে হবে না, মানুষকে ভোট দিতে হবে। হাত ছাপ আমরা কিনে দিয়েছে।